সরিষার চাষ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি তৈলবীজ ফসল। কম খরচে স্বল্প সময়ে কম জমিতে বেশি আয় দেয় বলেই পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে এর চাষ দিনে দিনে কিন্তু বাড়ছে। কিন্তু এর ফলন যদি আমাদের ভালো পেতে হয় তাহলে সঠিক জাত, সঠিক জমি নির্বাচন এবং সার ও জলের ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি পরপর ধাপে ধাপে আপনাদের সঙ্গে এই সরিষা চাষ নিয়ে আলোচনা করব এবং উন্নত বীজ যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলো চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে, সেই সব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলে নিই, সরিষা চাষের জন্য উঁচু মাঝারি জমি সবচেয়ে ভালো। এমন জমি বেছে নিতে হবে যে জমিতে জল জমে থাকে না, বৃষ্টির জল বা সেচের জল খুব সহজে মাটির নিচে চলে যায় বা ড্রেন হয়ে যেতে পারে। হালকা দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে কিন্তু সর্ষের ফলনটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা সর্ষের যদি চাষ করতে চাই তাহলে অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ হচ্ছে উপযুক্ত টাইম। এই সময় আমরা যদি সর্ষের বীজ বপন করতে পারি তাহলে কিন্তু এই আবহাওয়ায় সর্ষের বীজের যে জার্মিনেশন সবচেয়ে ভালো হয় এবং গাছ দ্রুত বাড়তে পারে। তার ফলে আমরা ফলনটাও একটা ব্যাপক পরিমাণ পেতে পারি। এখন বাজারে অনেক কোম্পানির উন্নত হাইব্রিড সর্ষের জাত পাওয়া যায়, যেগুলো বেশি ফলনের পাশাপাশি তেলের পার্সেন্টেজও বেশি পাওয়া যায়। তবে এর মধ্যে থেকে আমি 4টে সর্ষে বীজ আপনাদের রেকমেন্ডেশন করতে পারি। এই 4টে সর্ষে বীজের মধ্যে যে কোনো একটিকে আপনারা বপন করুন, আপনারা উন্নত এবং ভালো ফলন পেতে পারেন এবং তার তেলের পার্সেন্টেজও ভালো পাবেন, যার জন্য বাজারে দামটাও ভালো পাওয়া যায়। প্রথম, পায়োনিয়ার কোম্পানির 45S46 মোটা দানা হাইব্রিড বীজ। এর তেলের পার্সেন্টেজ প্রচুর পরিমাণে, প্রায় 45% মতো, এবং ফলনটাও ব্যাপক পরিমাণ হয় ওজনের দিক থেকে। 2 নম্বর, অ্যাডভেন্টার ADV 414। এটাও হালকা মোটা দানা কিন্তু সুটির পরিমাণ বেশি হয়, আপনার ফলনটা অনেকটাই বেশি পাবেন। 3 নম্বরে হলো চ্যাম্পিয়ন নোভিজু সিডসের। এটাও মোটা দানা এবং ব্যাপক ফলন, এর গাছের হাইট একটু বেশি। 4 নম্বর হলো গঙ্গামাইয়া সিডসের মালিনী, GM মালিনী। এটাও মিডিয়াম দানা কিন্তু গাছের সুটির পরিমাণ ব্যাপক, যার কারণে এর ফলনটা আপনারা অনেকটাই বেশি এবং তেলের পার্সেন্টেজ প্রায় 40 থেকে 45%। এই 4টে ভ্যারাইটির মধ্যে যে কোনো একটি ভ্যারাইটিকে আপনারা নিতে পারেন এবং আপনার জমিতে চাষ করুন এবং ভালো একটা ফলন এবং বাজারের দামও ভালো পাবেন। এবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক তাহলে বীজ বপনটা আপনারা কি রকম ভাবে করবেন। এই হাইব্রিড প্রজাতির বীজগুলোকে যদি আপনাদের বপন করতে হয় তাহলে কিন্তু 3টে জমির মাটিকে চাষ অবশ্যই দিতে হবে এবং প্রথম যখন জমির মাটি তৈরি করতে যাবেন বা প্রথম চাষ দেবেন তখন আপনাদের জমিতে যদি পারেন তাহলে 50 কিলো জৈব সারের সাথে 1 কিলো পরিমাণ ট্রাইকোডার্মাকে মেশাবেন। আপনারা 1 বিঘে জমিতে ছড়িয়ে দেবেন, প্রথম চাষটা দেবেন, তারপরে 2 থেকে 3টে চাষ আপনারা দিতে হবে। দেওয়ার পর জমি তৈরি করার আগে বা জমি সমান করার আগে অবশ্যই আপনাদের যে সার প্রয়োগ সেই সার প্রয়োগটা করতে হবে। তার আগে বলে দিই, এই হাইব্রিড প্রজাতির যে সর্ষেগুলো আছে এগুলোকে চাষ করতে গেলে আপনাদের গতানুগতিক ছিটানো পদ্ধতি ব্যবহার না করে আপনাদের লাইন দিয়ে যদি আপনারা সর্ষের বীজ বপন করেন তাহলে কিন্তু ভালো একটা ফলন আপনারা পেতে পারবেন এবং এর পরিচর্যাটাও খুব ভালো হবে। এর লাইন দিয়ে যদি আপনারা সর্ষে বপন করেন তার বেনিফিটটা কি পাচ্ছেন না, 1 নম্বর সেচ ব্যবস্থা ভালো হবে, 2 নম্বর আগাছা নিয়ন্ত্রণটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং চারাগুলোকে যে ম্যানেজমেন্ট সেটা খুব ভালোভাবে করতে পারবেন এবং সর্ষের মধ্যে যখন হাওয়া চলাচল করবে তাতে কি হয়, রোগ এবং পোকার প্রাদুর্ভাবটা অনেকটাই কম হয়। তার ফলে আপনার ফলনটা কি হবে, আলটিমেটলি ব্যাপক পরিমাণ বাড়বে। এবার আসি সার প্রয়োগ। এই হাইব্রিড যে 4টে জাত বললাম, এই 4টে জাতকে যদি আপনাদের চাষ করতে হয় তাহলে কিন্তু যে আমরা সার ব্যবহার করি, আমরা সাধারণত কি করি, সর্ষের বীজ বপন করার পর যখন 2 থেকে 3 পাতা হয় তখন আমরা সার প্রয়োগ করি। কিন্তু হাইব্রিড এই সর্ষের জাতগুলোকে যদি আমাদের চাষ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই সারটাকেই 2টো ভাগে ভাগ করে নিতে হবে।
প্রথম অংশটা মানে 50% সার জমি তৈরির সময়, মাটি সমান করার সময় আমরা মানে দানা ছড়ানোর আগে আমরা এই সারটাকে প্রয়োগ করে দেবো 50% সার। এই 50% সারের মধ্যে আমরা কি রাখবো না, আমরা রাখতে পারি ডিএপি বা টিএসপি, এই দুটোর মধ্যে যে কোনো একটিকে। ডিএপি বা টিএসপির মধ্যে আমরা 12 থেকে 15 কিলো মতো ডিএপি বা টিএসপি নিতে পারি, এটাকে নিতে পারি। এর সাথে আমরা নেবো হচ্ছে প্রায় 7 থেকে 8 কিলো পরিমাণ পটাশ, এটাকে মিশিয়ে আমরা জমি তৈরি করার সময় ছড়াতে পারি। এর সাথে আমাদের মেশাতে হবে সেটা হলো সালফার। আপনার এলাকায় যে সালফার পাওয়া যায় সেটাকে আপনারা ছড়াতে পারেন। যদি বেন্টোনাইট সালফার পান তাহলে বেন্টোনাইট সালফার আপনারা ছড়াতে পারেন বিঘা প্রতি 3 কিলো পরিমাণ জমি তৈরি করার সময় ছড়িয়ে দিন। যদি আপনারা এই ডিএপি বা টিএসপি বা পটাশ এই সারগুলো না ছড়াতে চান তাহলে গোমর কোম্পানি একটা সর্ষে চাষের জন্য একটা উপযুক্ত সার এনেছে, সেটা হলো এনপিকে 15-15-9, যার মধ্যে নাইট্রোজেন আছে 15%, ফসফেট আছে 15% এবং 15% হচ্ছে পটাশ, আর তার সঙ্গে আছে 9% সালফার, যেটা আপনাদের যে সর্ষের ফলন এবং সর্ষের যে ঝাঁজ, তেলের যে কোয়ালিটি গুণমান রাখতে এই সালফারের প্রয়োজন হয়, সেই চাহিদাটাকে মেটাবে। তো এই এনপিকে 15-15 যদি আপনারা ব্যবহার করতে চান, একবারে অত কিছু ঝামেলা না করে একটাই সার আপনার জমিতে প্রয়োগ করে দেন, তাহলে 12 কিলো মতো 1 বিঘা জমিতে ছড়িয়ে দিন। এবং এই সারটা প্রয়োগ করার পর জমি তৈরি করে আপনারা চেষ্টা করবেন মোটামুটি একটা লাইন করে সর্ষের দানা বপন করতে। তাহলে কি হবে, আপনার যে বিভিন্ন আগাছা ম্যানেজমেন্ট, সেচ ম্যানেজমেন্ট এবং রোগ পোকাটা অনেকটা কম হয়। তো এইভাবে যখন আপনারা দানা বপন হয়ে যাবে, লাইন দিয়ে দানা বপন করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা লাইন থেকে একটা লাইনের যে গ্যাপ, সেই গ্যাপটা মিনিমাম অন্তত যেন 1 ফুটের মধ্যে হয়। তাহলে কি হবে, গাছের শাখা প্রশাখা এবং গাছ একে অপরের সঙ্গে ঠেকবে না। এতে কি হবে, ফলন এবং ঝাড়টাও ভালো হবে। চারা যখন 2 থেকে 3 পাতা হবে তখন আমাদের একবারে হালকা ভাবে সেচ দিতে হবে। আর এই সেচেতে আমরা ব্যবহার করব হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সার এখানে 5 থেকে 7 কিলো পরিমাণ বিঘাতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করে আমরা সেচ দেবো। এই সেচ দেওয়ার ঠিক 15 থেকে 20 দিন পর দেখবেন আপনার গাছের ব্যাপক একটা চারাগুলো হতে শুরু করেছে, আগাছাও হয়েছে। তো এই আগাছা এবং চারাগুলোকে নির্বাচন করে, যে উপযুক্ত চারাগুলোকে রেখে বাকি চারাগুলোকে নষ্ট করে, তার পাশাপাশি আগাছাগুলোকেও নষ্ট করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হলো বাকি যে সারের অংশটা পড়ে রয়েছে, ডিএপি বা টিএসপি যে অর্ধেক অংশ মানে 10 থেকে 12 কিলো পরিমাণ, বা এনপিকে 15-15-15-9 এর যে 10 থেকে 12 কিলো পরিমাণ, যেটাই আপনি ব্যবহার করে থাকেন না কেন সেটার যে কোনো একটাকে আপনারা কিন্তু, যেটা আপনি আগে প্রয়োগ করেছেন সেটারই যে ভাগটা আপনার পড়ে রয়েছে সেই ভাগটাকে এই সময় প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে এই সময় একটা ভালো সেচ দিতে হবে যাতে গাছ দ্রুত বাড়তে শুরু করে। এবং এই দ্রুত বাড়ার সাথে সাথে আপনাদের গাছের বাড় বৃদ্ধি হবে। এবং যার পাশাপাশি দেখবেন একটা গাছ থেকে একটা গাছের বেশ একটা ফাঁকা থাকে এই সময়টা, তাহলে কি হবে, গাছের যে গঠন এবং তার শাখা প্রশাখার যে গঠন যত বেশি হবে তত কিন্তু আপনার শুটি আসবে এবং তত বেশি পরিমাণ কিন্তু আপনারা ফলন পাবেন। সবশেষে বলে রাখি, সর্ষেতে খুব একটা সেচের প্রয়োজন হয় না, কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা সময়, বিশেষ করে চারা ফোটার সময় এবং মিডিল রেঞ্জে সার প্রয়োগের সময় এবং ফুল আসার সময়, এই সময়তে যদি আমরা ঠিক মতো সেচ দিতে পারি তাহলে কিন্তু একটা ব্যাপক ফলন পেতে পারবেন। আর আমরা যে চাপান সারটা দিচ্ছি তখন দেখবেন সবেমাত্র ফুলের কুঁড়ি এবং গাছটার গ্রোথটা নিচ্ছে, সবেমাত্র 2-1টা ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে। ওই সময় আমরা যদি চাপান সারটা প্রয়োগ করি তাহলে কিন্তু ফুলের পরিমাণটা ভালো হবে, ফুলের পরাগ মিলনটাও ভালো হবে, যার ফলে ফলনটাও ভালো হবে। এবং এই সময় সেচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে সর্ষের হাইব্রিড জাতের চাষ করতে গেলে কিভাবে পরিচর্যা করতে হবে, কি ধরনের পরিচর্যা করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে, এবং এই সর্ষে চাষের পরবর্তী যে পরিচর্যা রোগ পোকা নিয়ে, সেটা পরবর্তী এক ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।